কোটা আন্দোলনে ভর করে দেশজুড়ে নজিরবিহীন নারকীয় তাণ্ডবে জামাত শিবিরের কর্মীরাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এমন কথা বারবারই বলে এসেছেন খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের দায়িত্বশীলরা। মেট্রো রেল স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বেছে বেছে হামলা চালায় এই চক্র, যার ক্ষত এখনও রয়ে গেছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। এমন পরিস্থিতির মধ্যে সোমবার বিকেল 5:30টায় গণভবনে বৈঠকে বসে 14 দল। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রায় 3.25 ঘণ্টার এই বৈঠকে আলোচনা হয় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। সভায় প্রস্তাব ওঠে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার, আর তাতে সর্বসম্মতিক্রমে সায় দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট 14 দলের নেতারা। আজ গণভবনে বৈঠক শেষে সভার রাজনৈতিক সিদ্ধান্ত গণমাধ্যমের সামনে তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সন্ত্রাসী গোষ্ঠী যে প্রক্রিয়া এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে তা ইতিহাসে নজিরবিহীন। জাতীয় স্বার্থে দেশ বিরোধী এ অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন। 14 দলের এ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। এ সময় জামায়াত শিবির নিষিদ্ধের যৌক্তিকতা তুলে ধরেন 14 দল নেতারা। আশা করেন দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেবে সরকার। একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। বর্তমান যে ক্রান্তিকাল, সেই কালটায় উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে চিহ্নিত জামাত শিবির জঙ্গি সন্ত্রাসীরা রাষ্ট্রের উপরে আক্রমণের মধ্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনো বন্ধ করেনি। তাই মনে করি বাংলাদেশের সাংবিধানিক ধারা, গণতান্ত্রিক ধারা, রাজনীতিকে রক্ষা করতে হলে বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গি সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি ধ্বংস করার লক্ষ্যে তা নিষিদ্ধ করা দরকার। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। আমরা বারবার বলে এসেছিলাম, এবার এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কত ভয়ঙ্করভাবে তারা রাষ্ট্র এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আক্রমণ করতে পারে। আর সময় ক্ষেপণ না করে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাব। 14 দলের বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা জীবনের সুরক্ষা নিশ্চিতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর জোর দেওয়া হয়। এছাড়া কোনো শিক্ষার্থী ও নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন সেদিকে নজর রাখার আহ্বান জানানো হয়। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।